আসসালামু আলাইকুম। স্ক্রিনে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, হ্যাঁ? এই কোয়েশ্চেনটা হচ্ছে আ এইচএসসি এর আইসিটি সাবজেক্টের ৪র্থ চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে আমরা একটা উদ্দীপক দেখছি যে এখানে আছে যে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার এবং এরপরে এখানে নাম দিছে যে waterlily.jpeg। এরপরে এখানে আরেকটা চিত্র আছে, এখানে চিত্র ২ দিয়ে। আচ্ছা, এই উদ্দীপকের বেস করে এখানে আমাদেরকে একটা কোয়েশ্চেন দিছে যে আইপি অ্যাড্রেস কি? ক নাম্বারে আমাদের এই কোয়েশ্চেনটা দিল। ২ নাম্বারে দিল যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন ১ ৯ ব্যাখ্যা করো। আচ্ছা, ব্রাউজারে ৩ নম্বরে দিল যে ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র ১ এর ফলাফল পেতে HTML মানে প্রয়োজনীয় HTML কোড লিখো। আর ৪ নম্বরে আমাদের দিল উদ্দীপকের চিত্র ২ এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়। উক্তিটি সত্যতা যাচাইপূর্বক মতামত দাও। আচ্ছা, এখন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে যদি আমি সলভ করে দেই, আর আপনি যদি এই কোশ্চেনটাই শুধু সলভ করে এরপরে যদি ধরেন আপনি পরীক্ষার হলে যান, পরীক্ষার হলে যাওয়ার পরে দেখলেন এই প্রশ্নটা আসলো না, আসলো আপনার জন্য এই প্রশ্নটা। এখন এই প্রশ্নটা যদি আসে তখন হচ্ছে গিয়ে ওয়েবসাইট কি, ডোমেইন নেম অদ্বিতীয়। তার মানে আমি দেখলাম যে একটা কোশ্চেন যদি আমরা সলভ করি তাহলে একটা কোশ্চেন দিয়ে আমরা তো বোর্ডে কখনোই আমরা কি করতে পারবো না, আমাদের 100% কমন ফালাইতে পারবো না। তো 100% কমন পাওয়ার জন্য আমি আপনাদের HTML সাবজেক্টটা মানে HTML চ্যাপ্টারটার একটা প্লেলিস্ট ভিডিও বানাচ্ছি, যেখানে একদম A to Z একদম আপনার ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি লাগবে, কয়টা সংজ্ঞা পড়তে হবে, ২ নাম্বারের জন্য আমাকে কি দেখতে হবে। এখানে যেমন ধরেন আছে এই যে আমাদেরকে ডোমেইন নেমের অদ্বিতীয় না। এখন ডোমেইন নেম এখানে ডোমেইন নেমের কথা বলতেছে। আবার এইখানে ধরেন আপনাদের বলতেছে যে হচ্ছে এই যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক না। এখানে আবার ২ টা জিনিস বলতেছে। তো এই আ এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি একদম ১ম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধরেন আপনার আ আমি ধরে নিলাম যে আপনার একবারে কিছুই আপনার জানা নেই। একদমই আপনার বেস। ধরেন আপনি ইন্টারনেট কি এই জিনিসটাও বুঝেন না। অথবা ধরে নিলাম যে আপনি ডকুমেন্ট বুঝেন না বা কম্পিউটারে কোনটা কিভাবে কাজ করে এটাও বুঝেন না। সফটওয়্যার এবং হার্ডওয়্যার কিভাবে কাজ করে এটাও আপনি বুঝেন না। আমি ধরে নিলাম। তো এইটা ধরার পরে আমি এরকম একটা প্লেলিস্ট বানাবো যেখানে আপনি HTML চ্যাপ্টারটার যত কিছু আছে একদম ১ম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো সংজ্ঞা লাগবে, যতগুলো কোডিং লাগবে, এই সবগুলো নিয়ে এবং পরীক্ষার খাতে কিভাবে অ্যান্সার করতে হবে এই সবগুলো নিয়ে আমি একটা প্লেলিস্ট বানাচ্ছি। যেই প্লেলিস্টে ১ম ক্লাসটা হয়তো আমি সংজ্ঞা নিয়ে বলব, এরপরে ২য় নাম্বারের কিছু টপিক নিয়ে বলব এবং ৩ নাম্বারে আপনাদের যে সমস্ত কোশ্চেন আসে, ধরেন আপনার লিস্ট নিয়ে কোশ্চেন আসতে পারে, তারপরে হচ্ছে গিয়ে টেবিল নিয়ে কোশ্চেন আসে, টেবিলের ভিতরে কল স্প্যান, রো স্প্যানের একটা ব্যাপার থাকে। এরপরে ধরেন ইমেজ কিভাবে আপনাকে এড করতে হবে, এরপরে লিঙ্ক কিভাবে এড করতে হবে ওয়েবসাইটের মধ্যে। এই টাইপের যে টপিকগুলো থাকবে, এই টাইপের টপিকগুলো আমি একদম ক্লিয়ার করে একটা প্লেলিস্ট বানায় আপনাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার এই প্লেলিস্টটা পাওয়ার জন্য আমার ডেসক্রিপশনে গুগল ফর্ম, হ্যাঁ? এই গুগল ফর্মটাকে আপনি রেজিস্ট্রেশন করে রাখবেন। গুগল ফর্মটা রেজিস্ট্রেশন করে রাখলে আমি যখনই ওই প্লেলিস্টে একটা নতুন ভিডিওকে আপলোড করব, তখন হচ্ছে আমাদের টিম মেম্বাররা কি করবে যে আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবে যে এখানে নতুন ভিডিও আসছে, আপনি এটা চেক করে নেবেন, ঠিক আছে? তো আর বাকি আমার সাথে এই পুরো ক্লাসগুলো করেন একদম HTML এ ইনশাআল্লাহ আমি আপনাকে 100% দেওয়ার চেষ্টা করব যেন আপনি পরীক্ষার খাতায় অথবা আপনার কলেজের যে এক্সামগুলো হবে ওইখানে যেন আপনি একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। আজকে এইটুকুই থাকলো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে।